ভাই 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 ফিফা ফুটবল বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে যেতে আজকে যে খেলা হইতেছে এটা এই খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা। ব্রাজিল আর্জেন্টিনা, আমরা আশাবাদী ইনশাল্লাহ ব্রাজিল জিতবে। এবারে জিতলে ইনশাল্লাহ আনন্দ লাগবে, ভালো লাগবে। এবার ইনশাল্লাহ আশা করি আর্জেন্টিনা নেবে। খেলাধুলা ভালো হইতেছে, আশা করি ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে। আমি ছোট থেকেই আর্জেন্টিনা সাপোর্ট করি, আমার খুব ভালো লাগে আর্জেন্টিনা খেলা। আমি আমার ছেলে দুজনেই আর্জেন্টিনা খেলা দেখতে আসছি, খুব ভালো লাগছে খেলা, খুব ভালো লাগছে খেলা। এই বিশ্বকাপের নতুন আসর বসতে যাচ্ছে, এই জন্য আমরা খুবই আনন্দিত, অধীর আগ্রহে সেই প্রীতি ম্যাচ দেখার জন্য বসে আছি। তারই মধ্য দিয়ে আমাদের শিবচরে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে। বাংলাদেশের মানুষ বরাবরই আর্জেন্টিনার প্রতি খুব দুর্বল। আর্জেন্টিনার এতই সমর্থক যে আমরা কেবল একটা আনন্দমুখর পরিবেশের মধ্যে পড়ে যাই। আমাদের শিবচরবাসী ফুটবল খেলার প্রতি অত্যন্ত আগ্রহ আছে। বিগত কালে তেমন একটা খেলা হতো না। এই যে বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে, আমরা মনে করি আগামীর প্রজন্ম এই ফুটবলের প্রতি আগ্রহ প্রকাশ করবে। আজকে আসছি খেলা দেখতে শিবচরে, আর্জেন্টিনা জিতবে ভাই, এটা শিওর। আর ব্রাজিলের জন্য ভাই সেভ না। পৃথিবী ফুটবল এমন একটি খেলা যা সারা পৃথিবীকে একসাথে এক সুতায় বাঁধে। তো সেই টুর্নামেন্ট বিশ্বকাপ টুর্নামেন্ট আজকে শুরু হচ্ছে। সারা দেশের মতো শিবচরেও এই আনন্দ সংস্কৃতি মনা আমাদের যেই তরুণ সমাজ রয়েছে, যুবকরা, আমাদের বৃদ্ধরাও ফুটবল খেলা দেখার জন্য রাত জেগে থাকে। আপনারা জানেন বিভিন্ন বিল্ডিংয়ের উপরে ইতিমধ্যে তাদের পছন্দের দলের পতাকা টাঙিয়ে তাদের সমর্থন তারা ব্যক্ত করেছে। সেই সাথে আজকের প্রীতি ফুটবল ম্যাচ এই বৈরী আবহাওয়ার মধ্যেও দেখছেন যে কিভাবে অংশগ্রহণ করার জন্য সবাই এগিয়ে এসেছে। সারা দেশের ন্যায় শিবচরেও ফুটবলের ওই একই উন্মাদনা চলছে এবং আমরা বিশ্বাস রাখি এটা আনন্দ ঘন মুহূর্তে সে একটা পরিণতি আমরা দেখতে পাবো। বিশ্বকাপের ফাইনালে যে দল বিশ্বকাপ অর্জন করবে সেই দিন পর্যন্ত শিবচরে একটা আনন্দ ঘন অবস্থা থাকবে।